দেখি বাংলাদেশের সংসদে পৌঁছাই গেছে। হ্যাঁ, ওই যে কালাপাড়া বা চেনেন না জনগণ, ওই যে লন্ডনের ডিম থেরাপির মধ্যে ছিল, তারপরে হচ্ছে আবার লন্ডনের আর এক সিটিতে গিয়া পুলিশ স্টেশনে পর্যন্ত যাইতে হয়েছিল। কিন্তু মজার ব্যাপার কি জানেন জনগণ, আপনাদের মাথায় আসলো না এই যে লন্ডনে এত বড় তাণ্ডব কইরা একটা বাংলাদেশের একজন সংসদ সদস্য বাংলাদেশে পৌঁছাইলো, কোনো একটা সাংবাদিক কোনো সংবাদ করলো না। বিমানবন্দরে তো ওনার ঘেরা ধরার কথা ছিল, কি হয়েছে লন্ডনে আপনার সাথে বলুন বলুন বলুন, পাইছেন এরকম কোনো সংবাদ? বা পরবর্তীতে কোনো সাংবাদিকরা তার কাছে গেছে, কোনো সংবাদ নিয়েছে, প্রচার করেছে, পেয়েছেন যে লন্ডনে ওনার কি হয়েছিল, কি উনি করেছেন, বা কিভাবে উনি আসলে দেশে ফেরত গিয়েছেন? কোনো তথ্য আছে জনগণ? কোন সাংবাদিকের কাছে তথ্য আছে? কোন মিডিয়ার কাছে আছে? কোন সংবাদ মাধ্যমের কাছে আছে? কোন প্রচার হয়েছে? কিচ্ছু প্রচার করলো না। বোঝেন তাহলে খেলাটা কোথায় হয়েছে। তো যাই হোক, কালাপাড়া আজকে দেখলাম সংসদে চিৎকার করে করে বলতেছে সে নাকি বিএনপির প্রতিমন্ত্রীরে খুব ভয় পায়। হ্যাঁ, যদি মন্ত্রীরা তো অনেক শক্তিশালী, তারা যদি তার এলাকায় যদি না দেয়, বরাদ্দ না দেয়, তাহলে কিন্তু হবে না, তার জন্য কিন্তু তার এলাকার মানুষরা যেন না ঠকে। হ্যাঁ, খুব চিৎকার করে কইলো, কারণ সে নাকি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নাকি সেই কথা বলে, এই কারণে তার এলাকায় নাকি বরাদ্দ নাও পাইতে পারে। প্রথম কথা হচ্ছে এই যে কালাপাড়া, এই বান্দিরপুর, তোর এলাকায় 2 বছর যে বরাদ্দ গুলা নিছিলি সেই বরাদ্দের হিসাব তো এখনো দেশ নাই রে। হ্যাঁ, তুই একটা ছাত্র অবস্থায়, তুই তো কোনো পদে ছিলি না, তুই একটা ছাত্র অবস্থায় এইরকম কোটি 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 টাকা তোর এলাকায় বরাদ্দ কেমনে নিলি? আর সেই বরাদ্দ টাকা দিয়ে বানাইলি কি? দেশে তোর এলাকার মানুষ তো কইতেছ তুই কোনো কাম করস নাই, তো টাকাগুলা গেল কই? ওই ঠিকাদার প্রতিষ্ঠানগুলা কই গেল? এক আর হচ্ছে বাংলাদেশ হচ্ছে 495টা উপজেলা, তোর একা উপজেলার মধ্যে 10 কোটি 15 কোটি পাই কেমনে রে, বরাদ্দ পাই কেমনে রে? এই বান্দির পুত, গোলামের পুত, এই হিসাব কিন্তু এখনো দেশ নাই। আর দ্বিতীয়ত একবার চুপ সাই গেছস, লন্ডন যাত্রা নিয়ে কোনো কিছু সংসদে কইলি না, তোরে বিএনপির পক্ষ থেকে কেউ প্রশ্ন করলো না, সবাই ডরায় না রে। যাই হোক, বিএনপি ডরাইতেই পারে, কারণ কি তাদের তো ফাউন্ডেশন খুব নরম। হ্যাঁ, 4-5 নৌকায় ঠ্যাং দিয়ে যারা চলে, তাদের তো ভাই যে কোনো সময় পা পিছলায় পইরা যাওয়ার কথা। তো যাই হোক, কালাপাড়া আরো বলিয়াছেন যে প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করার জন্য নাকি এক সাংবাদিকের চাকরি চলে গেছে। হ্যাঁ, মিডিয়াকে এইভাবে তারা ব্যবহার করছে, মিডিয়াকে মুখ বন্ধ করে রাখতে বাধ্য করছে, মিডিয়া যেন কথা না বলতে পারে, কথা বললেই শাস্তি দিচ্ছে। কালাপাড়া, তোরা 18 মাস কি করছিলি রে? হ্যাঁ, কতজন সাংবাদিকের চাকরি খেয়েছিস, কয়টা মিডিয়া তোরা দখল করেছিস, সেই তথ্যগুলা বললি না। আর ওই যে বললাম যে বিএনপি তো মূর্খ, তোরে যে আবার কাউন্টার অ্যাটাক দিবে, হ্যাঁ, সেই যোগ্যতা তো এদের নাই। হ্যাঁ, ওই এক যোগ্যতায় যে কেউ একজন স্যান্ডেল পইরা যায়, তো এখন প্রাডো গেরিতে সইরা যায়, এর দূরে হারা জানে। এর বাইরে কোনো তথ্য দিয়ে যে তোদেরকে ধরবে, একদম ছাই দিয়া বালি দিয়া কসলাই ফেলবে, সেই যোগ্যতা তাদের নাই। ঠিক আছে, কারণ ওই যে বললাম যে মিলেমিশে খাইছেন তো আপনারা, আর আপনারা তো আবার করেন সংসদে হচ্ছে ঝগড়াঝাটি করার নাটক করেন, আর বাইরে নাকি আপনাদের আবার খুব খাতি। তো এইসব নাটক আমাদেরকে দেখায় না, এগুলো আমরা খুব ভালো জানি যে আপনি একটা কবেন, তাদেরকে খেপাবেন, তারা আবার আপনাদেরকে একটু একটু বইলা খুসা দিবে। হ্যাঁ, এসব পীড়িতের খাতির আমরা জানি। কেমনে জোট কইরা সংসদে বসছেন সেগুলো তো আমরা জানি, তাই না? ভোটের ইঞ্জিনিয়ারিং, ফোন কইরা কারে পাশ করাইতে হবে, কারে ফেল করাইতে হবে, জামাতের কয়জন ফেল করা আরো পাশ করাই নিয়ে আসছে সংসদে, এগুলো তথ্য কি প্রচার হয়েছে না? বিএনপি নিজস্ব সদস্যরা এগুলো তো কইয়া দিছে, এগুলো তো লুকায়িত নাই। তারপরেও সেই নাটক চলে সংসদে। ওরে বাবা রে বাবা, কালাপাড়ার বাপ সাপ সে অনেক কিছু কয়া দিছে, অনেক কিছু বইলা ফেলছে, কিন্তু বিএনপি আবার চুপ থাকছে। বিএনপি কইতে পারে নাই যে 18 মাসে তোমাদের কারণে, তোমাদের মব সন্ত্রাসের কারণে মিডিয়া সেন্টার পর্যন্ত পুইরা গেছে, 2টা পত্রিকা অফিসও পর্যন্ত পুরাই ফেলছিস তোরা। তোদের মতন রাজাকার বান্দির পুত্রা পত্রিকা অফিস সুদ্ধা পুরাই ফেলছিস। 56 বছরের ইতিহাসে কত সরকার আসলো গেল, ভাই কেউ কোন পত্রিকা অফিস পুরানোর সাহস পায় না, কিন্তু তোরা করেছিস সেটা। আর সাংবাদিক জনকণ্ঠ দখল করেছিস তোরা, তারপরে হচ্ছে সময় টিভিতেও তোদের মানুষজন আছে। শুধু তাই না, কত যে সাংবাদিকরে আওয়ামী লীগের দোষর ট্যাগ দিয়া বাইরে ভাই কেন তোদের নিয়ে তথ্য ছাপায়, কেন তোদের গোপন কথা কইয়া দেয়, তোদের কথা ছাপাই ফেলে, এই কারণে
কত কত হাজার হাজার সাংবাদিকদের তোরা বেকার করেছিস, ভুলে গেছিস? ভুলে গেছিস? আমি জানি না আসলে বাংলাদেশের সাংবাদিকরা আসলে চুপ। বুঝলাম যে বিএনপি মামা বাইগনা চাচা বাতিজা মিল্লা সংসদে বসছে, যেই কথাগুলো তারা বলে সেগুলো আবার প্রমাণস্বরূপ আপনারা তুলে ধরতে পারেন না। হ্যাঁ, আপনারা তো জানেন না, আপনারা না সাংবাদিক, আপনারা জানেন না কে কে এখন বেকার। হ্যাঁ, আপনারা জানেন তো কত জনের চাকরি খাইছিল এই 18 মাসে ইউনুস গং এই বান্দির পুতেরা মিল্লা। জানেন না তো সেগুলো তুলে ধরেন না কেন? সে এখন বিএনপির প্রতিমন্ত্রীর ভুল ধরতে আসছে। হ্যাঁ, বিএনপির প্রতিমন্ত্রীর খুঁচাইতে আসছে যে প্রতিমন্ত্রী নাকি কোন সাংবাদিকরা একেবারে গ্রেফতার করে নিয়ে গেছে। তোরা কত সাংবাদিকদের গ্রেফতার করছিস, ভুলে গেছিস? তোরা কত সাংবাদিকদের হত্যা করছিস? হত্যা করে লাশ কখনো নদীতে ঝুলানো, কখনো কক্সবাজারের গাছে ঝুলানো, কখনো গাজীপুরের মতন প্রকাশ্যের জায়গায় কুপায় হত্যা করছিস, ভুলে গেছিস? তোরা কাদের নিয়ে কথা কস? এই বান্দির পুত, গোলামের পুত, কারে নিয়ে কথা কস? কাদের সম্পর্কে কথা কস? তোরা তো দুইটা একই তোরে ভাই। যাই হোক, আমরা আসলে চিৎকার করে কোনো লাভ নাই। ওই যে বললাম যে এরা আসলে সংসদে যাই হচ্ছে আমাদের জনগণের করের টাকার উপর পাড়া মেরে থুতু মেরে তারা ওখানে যায় নাটক তামাশা করতে। জনগণের উপকার, জনগণের কোনো ভালো মন্দ কোনো কিছু নিয়ে ওখানে আলোচনা হয় না। ওখানে আলোচনা হয় মুতাবিয়া কি, ওখানে আলোচনা হয় কার সাথে কেডা বাইগা গেছে, ওইখানে আলোচনা হয় হচ্ছে ওয়াশিং মেশিন লাগবে, পর্দা লাগবে, ওইখানে আলোচনা হয় মুক্তিযুদ্ধের নায়ক কেডা, কাছের বেডি কেডা, ইয়া কেডা, শিশু মুক্তিযোদ্ধা কেডা, ওইখানে আলোচনা হয় যত অপতথ্য মিথ্যা এইগুলা হচ্ছে কি ওখানে আলোচনা হয়। কিন্তু এসব আলোচনা করার জন্য কিন্তু আমরা কর দেই না। দেই কি জনগণ? আপনারাই বলেন না, এসব আলোচনা করার জন্য আমরা কর দেই?